হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি ভ্যাগাবন্ড বনি আজ আমার চ্যানেলে ট্রাভেল সিরিজের যে পার্টটা চলছিল সেটার লাস্ট পার্ট 4 নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা অ্যাডোতে কি দেখলাম আর কেমন করে মস্তি করলাম। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি আর সব্যসাচী বাবা মাকে নিয়ে সাউথ আফ্রিকা ঘুরতে বেরিয়েছি। বেশ কয়েকটা জায়গা ঘুরে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন অ্যাডোতে চলে এসেছি। এই অ্যাডোতে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, মানে আমরা গার্ডেন রুট ছেড়ে বেরোচ্ছি। তাই শুরুতে কিছুটা অংশ নীলাকাশ পেলেও কিছুক্ষণ পরেই আবার সেই একই রকম বৃষ্টি, মেঘ আর কুয়াশা। যেখান থেকে আমরা বেরোলাম, তোমাদের যদি মনে থাকে, ওটা একটা স্যান্ড পার্ক ছিল আর নাম ছিল ওয়াইল্ডারনেস। ওখান থেকে অ্যাডোর দূরত্ব কিন্তু অনেকটা, প্রায় পুরোটা দিনই আমাদের লেগে যাবে। তো আমাদের আজকের আইডিয়া হচ্ছে প্রথমে আমরা যাব পোর্ট এলিজাবেথ, সেখানে খাওয়া দাওয়া করব, সেখান থেকে কিছু জিনিস তুলে নেব, কারণ অ্যাডোতে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না, ওখানে আমাদেরকে নিজেদেরকেই রান্না করে খেতে হবে। তাই ব্রাই করবার জন্য সমস্ত জিনিস কিনে আমরা রওনা হলাম অ্যাডোর উদ্দেশ্যে। আমি আর সব্যসাচী এর আগে আর একবার অ্যাডো ঘুরে এসেছি, তাই অ্যাডোতে থাকার ব্যবস্থা কীরকম বা ঢুকবার জায়গাটা কীরকম, এরকম ডিটেলসে জানতে হলে তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যাডোর জঙ্গলটা হলো খানিকটা এইরকম, একটা বড় জঙ্গল যেটাকে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, আর সেখান থেকে বেরিয়ে একটুখানি অংশ মানুষের থাকার জায়গা। তো আমরা যেখানে ছিলাম, যেটা অ্যাকোমোডেশন এই স্যান্ড পার্কের, সেখান থেকে জঙ্গলের দিকে ঢুকবার জন্য একটা রাস্তা, মানে একটা গেট আছে, যেটা ওপেন হয়ে যায় সকালবেলা আর ক্লোজ হয়ে যায় সন্ধেবেলা। তো এই যে সময়টায় যখন ওপেন হচ্ছে তারপরেই যে কোনো গাড়ি নিয়ে আমরা ভিতরে ঢুকতে পারবো। আর অবশ্যই চেকিং হয় যে আমাদের পারমিশন আছে কিনা, আমরা টিকিট কেটেছি কিনা, এগুলো দেখে। আর বেরোনোর সময় ওরা আরেকবার চেক করে নেয়। এই প্রত্যেকটা স্যান্ড পার্কেই কিন্তু বেশ কয়েকটা গেম ড্রাইভ হয়। গেম ড্রাইভ বলতে আমরা ভারতে যেরকম জঙ্গল সাফারি বলি ওই জিনিসটা, তবে এটা হাতির পিঠে চেপে হয় না, এর একটা গাড়িতে করে হয়। তো এই গেম ড্রাইভটা আগে থাকতে বুক করতে হয়। এগুলো দিনের বিভিন্ন সময়ে হয়, যেমন সকালে একটা খুব আর্লি মর্নিং হয়, একটা বিকেলে সানসেট ড্রাইভ হয়, আর সারা দিনেও অনেকগুলো ড্রাইভ হয়, যেটাকে ওরা বলে ডে ড্রাইভ। আর একটা স্পেশাল হয় যেটা নাইট ড্রাইভ। আমি আর সব্যসাচী প্রথমবার যখন অ্যাডো এসেছিলাম, আমরা সারাদিনে বেশ কয়েকটা গেম ড্রাইভ বুক করে রেখেছিলাম। একটা নাইট ড্রাইভ আমরা নিয়েছিলাম, যাতে ওরা রাতে নিশাচর প্রাণী সেগুলোকেই দেখায়, আর ভাগ্য ভালো থাকলে কয়েকটা বুনো মোষ বা হাতিও দেখা যেতে পারে। এছাড়া আমরা একটা সকালের আর্লি মর্নিং যেটা সানরাইজ, সেটা নিয়েছিলাম। এই ড্রাইভটা আমরা বাবা মার সঙ্গেও করেছিলাম, আর ওখানে আমরা কিন্তু বাঘিনী আর হায়না দেখতে পেয়েছিলাম। তাছাড়া আমরা সারা দিনে নিজেদের গাড়ি নিয়েও অনেক চক্কর মেরেছি। আর ঘুরতে ঘুরতে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের 4 জনের মধ্যে সবথেকে ভালো চোখ হচ্ছে আমার মাই সবথেকে ভালো তাড়াতাড়ি স্পট করতে পারছিল যে ওই দেখ ওখানে একটা কিছু আছে। এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন, এগুলো হলো হরিণ। অ্যাডোতে বা বলতে গেলে সাউথ আফ্রিকাতেই হরিণের অনেক টাইপ আছে, আর সেগুলোকে আইডেন্টিফাই করা হয় ওদের শিংয়ের আকার বা প্যাটার্ন অনুযায়ী। এই যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো ছিল কয়েকটা কুডু আর হার্টবিস্ট। আমরা আমাদের ঘরের সামনেই এনাকে দেখতে পেয়েছিলাম। সাউথ আফ্রিকাতে আসার পর থেকেই আমার বাবার খুব ইচ্ছে ছিল একটা কচ্ছপ দেখবার। যাই হোক, সেই শখ মিটে গেল।
আর এইটা কিন্তু অ্যাডোতে খুব কমন যে হাতি রাস্তা ক্রস করছে। যখন হাতি এরকম রাস্তা ক্রস করে তখন গাড়িটা থামিয়ে ইঞ্জিন বন্ধ করে চুপ করে থেমে থাকতে হয়। তাছাড়া আমরা জল খাওয়ার জায়গাতে হায়না দেখতে পেয়েছিলাম। অ্যাডোর সানসেটটাও কিন্তু ভীষণ সুন্দর। যেহেতু এটা আমার সেকেন্ড ট্রিপ ছিল অ্যাডোর, তাই আমি একই পশুর আর দ্বিতীয়বার ভিডিও করলাম না। কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি হায়না বা বাঘিনীর ভিডিও দেখতে চাও তাহলে আমার প্রথম যে অ্যাডো ট্রিপের লিঙ্কটা, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওটা তোমরা দেখতে পারো। আশা করি ভালো লাগবে। যারা সাউথ আফ্রিকা ঘুরতে চায় তাদের সবাইকেই আমি এই অ্যাডোটা ভীষণ রেকমেন্ড করব। এখানে প্রচুর পশু পাখি আছে আর খুব ইজিলি স্পট করা যায়। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তার সাথে সাথে শেষ হলো এই ট্রাভেল সিরিজ। আজকের মতো বাই।